ঠাকুরমা স্বামীজির আতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে স্বামী গোকুলানন্দের লেখা মানসিক চাপ জয় করার উপায়। আজকে আরেকটি পর্ব পড়ছি। রোগীর মতোই আমরা অনেকেই স্নায়ুচাপ, ক্লান্তি, জীবনের নানান পীড়নে নিয়ত কষ্ট পাই। এই সূত্রে কর্মপ্রেরণা সম্পর্কে স্বামী বিবেকানন্দের বক্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক। স্বামীজি বলছেন, আমরা যত প্রশান্ত হব, আমাদের স্নায়ুগুলো যত কম বিক্ষুব্ধ হবে, আমরা যত বেশি শিখব, তত ভালো হবে আমাদের কাজকর্ম। এই কটি কথার ভিতর দিয়ে স্বামীজি আমাদের মনে যে অসাধারণ ভাব সঞ্চার করেছেন তা হলো, যদি না আমরা শৃঙ্খলার বশবর্তী হই, আমাদের মানসিক ভারসাম্য বিচূর্ণ হবেই। একটা উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হবে। কয়েক মাস আগে এক বয়স্ক দম্পতি তাঁদের একমাত্র ছেলেকে নিয়ে আমার কাছে এসেছিলেন। তাঁদের যাবতীয় কাজকর্ম, স্বপ্ন, প্রাণপাত, পরিশ্রম সব এই ছেলেকে ঘিরেই। ছেলেটিও যথেষ্ট সুপ্রতিষ্ঠিত, মোটা মাস মাইনে, দিল্লিতে বেশ ভালো বাড়ি টাড়িও আছে। কিন্তু অনেকেরই অল্প বয়সে যা ঘটে, ছেলেটি একটি মেয়ের প্রেমে পড়ল। মেয়েটি আবার সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়ের। এতে অবশ্য অসুবিধা কিছু হলো না, বাবা মা কারোরই কোনো আপত্তি ছিল না এবং এদের বিয়েও বেশ নির্বিঘ্নেই মিটে গেল। সমস্যা বাঁধল পরে। কিছুদিন পরেই দেখা গেল শাশুড়ির সঙ্গে নতুন বউয়ের একদম বনিবনা হচ্ছে না। শ্বশুরের সঙ্গে তার অবশ্য কোনো গোলমাল নেই। শিগগিরই সে তার স্বামীকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে নতুন ভিন্ন বাসা করে চলে গেল। ছেলের বাবা মা এতে একেবারে ভেঙে পড়লেন। এক বিশাল মানসিক চাপ আর কষ্টের শিকার হলেন তাঁরা। ছেলেটি তাদের একমাত্র সন্তান, আর কত আশা, কত স্বপ্ন নিয়ে তিল তিল করে তাঁরা তাকে মানুষ করেছেন। তাঁরা আমার কাছে এসে আমাকে অনুরোধ করলেন তাদের এই সমস্যা সমাধানের একটা উপায় বাতলে দিতে। আমি বললাম, একদিন আপনারা আপনাদের ছেলেকে আনতে পারেন আমার কাছে, আমরা চেষ্টা করব। আপনাদের ছেলে দেখা করতে আসে আপনাদের সঙ্গে। আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ, ছেলে কখনো সখনো আমাদের কাছে এলেও বৌমা কখনোই আসে না। যে কোনো কারণেই হোক, সে আমাদের কাছে আসতে ভালোবাসে না। ঠিক আছে, আপনার ছেলেকে একদিন আনুন আমার কাছে, আমি তার সঙ্গে কথা বলে দেখি। দিন 15 পরেই ছেলেটির বাবা আমাকে ফোন করে জানালেন যে তিনি ছেলেকে নিয়ে আসছেন আমার কাছে। আমার কিন্তু অত্যন্ত আশা ছিল যে ব্যাপারটা আমি নিষ্পত্তি করতে পারবো, অন্ততপক্ষে ছেলেটির সঙ্গে কথা তো বলতে পারবো। কিন্তু যখন সে এলো আমার কাছে, দেখলাম সেও যথেষ্ট মানসিক চাপে ভুগছে। আমি বুঝতে পারলাম সে আদৌ তার বাবা মার কাছে ফিরতে চায় না। কিন্তু শিগগিরই স্ত্রীর সঙ্গেও তার বাঁধল সংঘাত, চিত ধরল সম্পর্কে। স্বভাবতই মানসিক চাপ তার আরও বেড়ে গেল। স্ত্রীর কাছ থেকে সে আবার তার বাবা মার কাছেই ফিরে এলো। আমি নিশ্চিত ছিলাম যে এবার নিশ্চয়ই সব গোলমাল মিটে যাবে, চারজনেই একসাথে সুখে শান্তিতে থাকবে। কিন্তু দুর্ভাগ্য, তা হলো না। ছেলেটি আবার এলো আমার কাছে। চা বিস্কুট খেতে খেতে বেশ খোলামেলাভাবেই সে তার সব কথা আমাকে বলল। সে আমাকে জানালো যে তার স্ত্রী তাকে পরিত্যাগ করেছে, আর তাই সে ফিরে এসেছে তার বাবা মার কাছে। আমি সব শুনলাম, তারপর জিজ্ঞাসা করলাম, ঠিক আছে, তুমি এখন কি করতে চাও? সে বলল, আমার স্ত্রী আমাকে পরিত্যাগ করেছে ঠিকই, কিন্তু আমি তাকে কিছুতেই ছাড়তে পারছি না। আমি আবার তার ভালোবাসা ফিরে পেতে চাই। আমি তার সঙ্গেই আবার মিলতে চাই। ঈশ্বরের কি বিচিত্র লীলা! দিল্লির মতো শহরে এরকম ঘটনা তো খুব স্বাভাবিক ব্যাপার। এবং মনে রাখবেন, মানসিক চাপের এটাই একমাত্র কারণ নয়, আরও কারণ আছে। আরেকটা ঘটনার কথা বলি, শুনুন। একদিন একটি পরিবার আমার কাছে এলেন। এরা ভারতের বাইরে থাকতেন।
সম্প্রতি দিল্লি ফিরে এসেছেন। এদের একটি মাত্র কন্যা। দিল্লিতে তাকে এখন ভালো স্কুলে ভর্তি করাই সমস্যা। ফলে মনে এখন তাদের এক রাশ দুশ্চিন্তা আর উদ্বেগ। এইভাবে আরেক দম্পতি আমাকে এসে বললেন যে তারাও তাদের মেয়েকে একটি ভালো স্কুলে ভর্তি করাতে চান, কিন্তু সমস্যা কি জানেন? মেয়েকে ভর্তি করাতে তাদেরকেও পরীক্ষায় বসতে হবে। বুঝুন ঠেলা। তাদের মনে শান্তি নেই, রাতে ঘুম নেই, দুশ্চিন্তায় অস্থির। কখনো কখনো কোনো ভক্ত এসে বলেন, স্বামীজি, ঝুট ঝামেলা আমার ভালো লাগে না, আমি নিশ্চিন্ত জীবনযাপন করতে চাই, কিন্তু কাজকর্মেও দক্ষতা আমার চাই। অথচ অফিসে ৮ ঘন্টা তুমুল পরিশ্রম করেও কাজ আমার শেষ হয় না। আমি আরও দ্রুত আরও বেশি কাজ করবার চেষ্টা করি, ফলে চাপ আর দুশ্চিন্তায় আমাকে ভীষণ রকম ভুগতে হয়। বুঝতেই পারছেন আমার মনের কী অবস্থা। সামান্য ব্যাপারই ভীষণ উত্তেজিত হয়ে পড়ি। অল্পেই একেবারে মাথা গরম হয়ে যায়। এটা কোনো বিশেষ ঘটনা নয়, বলতে পারেন এটা কম বেশি সমগ্র বিশ্বের ছবি। দুনিয়ায় সর্বত্র জীবনের অস্বাস্থ্যকর ব্যস্ততা আমাদের গ্রাস করছে। মানুষ ছুটছে প্রাণপণে, দিক বিদিক জ্ঞানশূন্য, আরও দ্রুত লক্ষ্যে পৌঁছানোর জন্য। দিনাবসান তাই উদ্বেগে আর ক্লান্তিতে। জীবনকে আমরা যেভাবেই দেখি না কেন, এটা কি কেউ আমরা অস্বীকার করতে পারবো যে মানসিক চাপ এখন সর্বব্যাপ্ত আর সার্বিক? এমন একজনকেও কি দেখাতে পারবেন আপনি যিনি এসবের ঊর্ধ্বে, যিনি যাপন করছেন এক শান্ত, সুস্থ, সুসংহত জীবন, প্রশান্ত আর সংযত হয়ে যিনি তুচ্ছ করেছেন সমস্ত প্রতিকূলতা, বাধা আর ঝঞ্ঝাট? ভেবে বলুন তো, সত্যিই কি আমরা ঠিক মতো কাজ করি? আমাদের পূর্বপুরুষেরা তো এমন উন্মাদের মতো জীবনযাপন করেননি। তাঁরা তো কত কাজ করে গিয়েছেন, কিন্তু আমরা তো তাঁদের পথে কাজ করি না। আমাদের দাঁড়াবার সময় কই? আমরা তো নিয়ত ছুটছি। এমন কি ঠিক মতো খাওয়ার সময়টুকু কি আমাদের আছে? আমরা খাই কোথায়? আমরা তো গোগ্রাসে গিলি, পড়ি করে গপ গপ করে গিলি। সে অফিসে ঘোরানো চেয়ারে বসেই হোক, অথবা বাড়িতে টিভি দেখতেই হোক। সবচেয়ে লক্ষণীয় এই যে আমরা অধিকাংশ প্রতিটি মুহূর্ত কাটাই টান উৎকণ্ঠায় আর উত্তেজনায়। ধরুন, যদি আমরা ক্রমাগত টপ গিয়ারের গাড়ি চালাই, দুর্ঘটনা তো বাঁধবেই। এইভাবে আমাদের কর্মপথে আমরা আমাদের জীবন গাড়িটিকেও যে টপ গিয়ারেই চালাচ্ছি সব সময়, আর উৎকণ্ঠা ও উদ্বেগ তাই আমাদের নিত্যসঙ্গী। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার বাদান্যতায় যে জীবনধারা আমাদের সঙ্গী, তার কৃপায় আমরা আর মানুষ নই। আমরা পরিণত হয়েছি উত্তেজনার বারুদ ঠাসা বিস্ফোরণে, উন্মুখ স্নায়ুগুচ্ছে। একথা আপনি কি করে অস্বীকার করবেন যে বর্তমান শতাব্দীর আলো দেখা অধিকাংশ মানুষের চাপে আর পীড়নে, উদ্বেগে, উৎকণ্ঠায় ক্লান্ত, বিধ্বস্ত আর অসুখী? চাপে আর পীড়নে আমরা এত বেশি ভুগি যে লেখকরা এই শতাব্দীকে তো অভিহিতই করেছেন চাপ আর পীড়নের শতাব্দী বলে, উদ্বেগ উৎকণ্ঠার শতাব্দী বলে। আমরা কিন্তু এটাকে সত্যি বলেই মেনে নিয়েছি। আমরা ভেবেই নিয়েছি যে বর্তমান শতাব্দীতে বাঁচতে হলে মানসিক চাপে আর অশান্তিতে জীর্ণ ক্লান্ত হতেই বাঁচতে হবে। হৃদরোগ বা রক্তচাপের মতো মানসিক চাপ থেকে উদ্ভূত রোগগুলো থেকে বাঁচার জন্য এটা সত্যি যে আমরা কেউ প্রতিরোধমূলক ব্যবস্থা নিই। নিয়মিত ডাক্তারের কাছেও আমরা যাই আমাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য, কিন্তু পরীক্ষা যতই করাই না কেন, অসুখ আর উৎকণ্ঠা আমাদের ছাড়ে না। বাহ্যিক চেহারার যতই আমরা প্রশান্তি ভাব আনার চেষ্টা করি না কেন, আমাদের মুখ, আমাদের মনের দর্পণ সে তো উদ্বেগ আর অশান্তিরই দ্যোতক হয়ে দাঁড়ায়।
আজ এই পর্যন্ত। আপনারা মায়ের কৃপায় সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।